ট্রাম্পের চীন সফর কতটা সফল? বদলে যাচ্ছে কি বিশ্ব রাজনীতি? প্রায় এক দশক পর একজন মার্কিন প্রেসিডেন্টের চীন সফর, সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় বড় কর্পোরেট কোম্পানির মালিকরা অ্যাপল, টেসলা, এনভিডিয়া, বোয়িং, মেটা সবাই ছিল ট্রাম্পের সফরসঙ্গী। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন, চীন আমেরিকার সম্পর্ক কি নতুন মোড় নিতে যাচ্ছে? কিন্তু সফর শেষে দেখা গেল বড় কোনো চুক্তি নেই, বড় কোনো সমঝোতা নেই, এমনকি প্রযুক্তি নিষেধাজ্ঞাও শিথিল হয়নি। তাহলে কি পুরো সফরটাই ছিল শুধুই রাজনৈতিক নাটক? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর আসলে কতটা সফল ছিল, কেন এত গুরুত্বপূর্ণ ছিল এই সফর। এই সফর শুধু একটি কূটনৈতিক সফর ছিল না, এটি ছিল বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির শক্তি প্রদর্শনের মঞ্চ, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে দ্রুত উত্থানশীল চীন। গত কয়েক বছরে বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি যুদ্ধ, তাইওয়ান সংকট, দক্ষিণ চীন সাগর, এআই প্রতিযোগিতা, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক ভয়াবহ উত্তেজনার মধ্যে ছিল। এই অবস্থায় ট্রাম্পের বেইজিং সফরকে অনেকে বরফ গলার সম্ভাবনা হিসেবে দেখেছিলেন। কারা গিয়েছিল ট্রাম্পের সঙ্গে? সবচেয়ে আলোচিত বিষয় ছিল ট্রাম্পের সফরসঙ্গী কর্পোরেট জগতের তারকারা। সঙ্গে ছিলেন ইলন মাস্ক, টিম কুক, জেনশেন হুয়াং, বড় ব্যাংকার, জ্বালানি খাতের নির্বাহীরা। এর মাধ্যমে আমেরিকা আসলে একটি বার্তা দিতে চেয়েছিল, আমরা এখনও চীনা বাজার চাই, বিশেষ করে এআই, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকল, রেয়ার আর্থ, ক্লাউড টেকনোলজি। এই খাতগুলোতে আমেরিকার বড় স্বার্থ জড়িয়ে আছে, কিন্তু এইখানে কোন বড় চুক্তি নেই, ফলে শুরু হয় হতাশা। বিশ্ব আশা করেছিল নতুন বাণিজ্য চুক্তি, শুল্ক কমানো, প্রযুক্তি নিষেধাজ্ঞা শিথিল, বড় বিনিয়োগ ঘোষণা, কিন্তু বাস্তবে বড় কিছুই হয়নি। শুধু 200টি বোয়িং বিমান কেনার সম্ভাব্য আলোচনা ছাড়া তেমন বড় ঘোষণা আসেনি। আর সেটাও চূড়ান্ত চুক্তি নয়। ফলে বিশ্লেষকরা বলছেন গর্জন অনেক, অর্জন সীমিত। তাহলে দর্শক প্রশ্ন, কেন ব্যর্থ হলো? বড় সমঝোতায় চিহ্নিত কারণ হতে পারে, এখনও চীন আমেরিকার সম্পর্ক শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন এর সঙ্গে জড়িয়ে গেছে সামরিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত আধিপত্য, তাইওয়ান, সাইবার যুদ্ধ, ভূরাজনীতি। চীন মনে করে আমেরিকা তাদের উত্থান ঠেকাতে চায়, অন্যদিকে ওয়াশিংটনের অভিযোগ চীন আনফেয়ার কম্পিটিশন করছে। এই গভীর অবিশ্বাসের কারণে এক সফরে সব সমাধান সম্ভব নয়। এই অবস্থায় বিশ্লেষকদের মতে এবার ট্রাম্প আগের মতো শক্ত অবস্থানে ছিলেন না। কারণ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে, ইরান যুদ্ধের চাপ আছে, রেয়ার আর্থ নিয়ে চীনের কড়াকড়ি সরবরাহ ব্যবস্থায় সংকট। চীন খুব ভালোভাবেই বুঝেছে এই মুহূর্তে আমেরিকারও চীনকে দরকার। তাই তাইওয়ান ইস্যু ছিল এই সফরের সবচেয়ে স্পর্শকাতর বিষয়। চীন সরকার সরাসরি সতর্ক করেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলানো হলে বড় সংঘাত হতে পারে। অর্থাৎ চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তাইওয়ান প্রশ্নে তারা কোনো আপোস করবে না। এখানেই সবচেয়ে বড় ভয়, চীন আমেরিকার ভবিষ্যৎ সংঘাতের কেন্দ্র হতে পারে। তাইওয়ান পরিস্থিতি বিবেচনায় ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প চাইছিলেন চীন যেন ইরানের ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু বেইজিং খুব সতর্ক ছিল, কারণ ইরান চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৌশলগত অংশীদার। ফলে এই দিক থেকেও ট্রাম্প খুব বড় কোনো সাফল্য পাননি। তবুও সফর পুরোপুরি ব্যর্থ নয়, কারণ দুই দেশ সরাসরি সংলাপ চালিয়ে যেতে রাজি হয়েছে, উত্তেজনা কিছুটা কমেছে, ব্যবসায়িক যোগাযোগ অব্যাহত আছে। অর্থাৎ সম্পর্কের বরফ পুরো গলেনি, কিন্তু ভাঙেওনি। সবকিছু মিলিয়ে বলা যায় ট্রাম্পের চীন সফর ছিল জাঁকজমকপূর্ণ কিন্তু সীমিত ফলের। বড় কোনো ঐতিহাসিক চুক্তি হয়নি, কিন্তু দুই দেশ বুঝে গেছে একজন আরেকজনকে পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো, বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে চীন ও আমেরিকার প্রতিটি সিদ্ধান্ত পুরো পৃথিবীর অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চীন কি আমেরিকাকে কৌশলে আটকে দিল, নাকি এটি ছিল শুধুই প্রতীকী কূটনীতি? এই ভিডিওতে থাকছে ট্রাম্প শি বৈঠকের আসল বিশ্লেষণ, কেন বড় কোনো চুক্তি হলো না, তাইওয়ান ও ইরান ইস্যুর গোপন প্রভাব, চীন আমেরিকা অর্থনৈতিক ও প্রযুক্তি যুদ্ধ, সফরের আসল বিজয়ী কে। দর্শক মন্তব্য করে জানান, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।